গুড মর্নিং গাইস, তোমরা সবাই কি করছো? আমি কিন্তু ভিডিও করার জন্য বসলাম, বিছানাটা গোছাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে না, তোমাদের সাথে একটা জিনিস, ভীষণ সুন্দর একটা জিনিস শেয়ার করি। চলো, তো কী সেই জিনিস দেখবে তোমরা, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কালকে আমার স্কুলে বাচ্চাদের প্রোগ্রাম ছিল, তো সেই জন্য আমার একটু একটা পার্টিসিপেশন ছিল, সেটা তো করেছি। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে একটা শাড়ি, আর এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে, আমার পিসির মেয়ে পায়েল ওর নাম। যদি কোনো সময় আমার ব্লগেও আসে তোমাদেরকে দেখাবো। দেখো, হতে পারে শাড়িটা কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু শাড়িটার অল ওভার এরকম এই যে বর্ডার আছে, আর এই রকম এই যে কাজ করা আছে নিচের দিকে, দেখতে পাচ্ছ? তো পারফরমেন্সে কালকে ম্যাডামরা বলেছিল যে মায়েরা যারা পারফরমেন্স করবে তারা কিন্তু নীল রঙের বা বেগুনি শাড়ি পরতে পারে। তো আমার কাছে একটা বেগুনি শাড়ি ছিল, তো বেগুনি শাড়িটা তো পরলে পরে, তোমরা তো রক্তিমের আওয়াজ শুনে থাকবে, রক্তিম এখন কথা বলছে, তো এই শাড়িটা আমি পরে গেছিলাম। এই শাড়িটা ও বললো আমাকে যে দিদি তোকে আর আমাকে এটা দিতে হবে না। তো এই শাড়িটার সাথে আমি পেয়ার আপ করেছিলাম কালকে, কিন্তু এই যে এইরকম ব্লাউজ, তো এগুলো ভাবলাম আমি একটু রোদে দিয়ে তারপর গুছিয়ে রাখি। তো যখনই রোদে দিতে গেলাম, এই যে এই ব্লাউজটা, এটা এটা আমি কিনেছিলাম। এই একটা ব্লাউজ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এটা পরেছিলাম, আর কালকে পরেছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ব্লেজারটা। এই ব্লেজারটা আমি গত বছর আমাদের এখানে কোর্টমোড় থেকে কিনেছিলাম। এগুলো পরলে কিন্তু আমাদেরকে খুব স্মার্ট লাগে, স্মার্ট লুক একটা আসে। আর এটার কিন্তু দাম একদম কম, 200 টাকা, মোটে 200 টাকায় আমি ফুটপাথ থেকেই কিন্তু এটা কিনেছিলাম। অনেক সময় কিন্তু ফুটপাথের মধ্যেও আমরা ভালো ভালো জিনিস পেয়ে থাকি। মহাবীরস্থানে আমাদের এখানে শিলিগুড়িতে প্রচুর এখন শীতের জামা কাপড় উঠেছে। তো এটা আমার সামনের বছরের কালেকশান, এবছর এখনও কিছু নেওয়া হয়নি। আমার সোয়েটার, জ্যাকেট, তারপর ভ্যানিটি ব্যাগ, এইসবের আমার খুব শখ প্রচণ্ড। যতই থাকুক মনে হয় যেন আরও কিনি আরও কিনি। তো এটা একটা কালেকশান। আর নিজেরা প্রিয়জনরা যদি আমাদেরকে কোনো কিছু গিফট করে, তাহলে কিন্তু গিফটের মূল্যটাই কিন্তু বদলে যায়, কি বলো তোমরা? তো এই শাড়িটা আমার কাছে থাকলো, আমি ভীষণ যত্ন সহকারে আমার কাছে রেখে দেবো। যদিও আমি একটু আগোছালো টাইপের, মানে সময় পাই না বা গোছাতে আমি বিশেষ পছন্দ করি না, আর সেটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার ঘর বাড়ির অবস্থা, এখন একটু ঘর বাড়িটা গুছিয়ে নেবো। হ্যাঁ, তো তোমাদের এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউবের বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই জানিও যে শাড়িটা কেমন। আর ভাই বোনের সাথে সম্পর্কগুলো সবসময় ভালো রাখার চেষ্টা করবে, এটা আমার মতামত। মনে হয় বাবা মার পরে আমাদের যদি কেউ খোঁজ নেয়, সেটা কিন্তু একমাত্র আমাদের ভাই বোন। কিরে দিদি কেমন আছিস, ফোন করে বলে, ওর কাছে আমার যাওয়া হয় না, ও কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত। ছোট ছোট দুটো মেয়ে আছে ওর, একটা মেয়ে একটু বড়, ওকে অনেকেই চেনে, ছোট মেয়ে বেশ ছোট, 4 বছর। আর আমারও দুটো ছেলে, দেখতেই তো পাচ্ছ কীরকম চিল্লামিল্লি, কাজকর্ম থাকে, যাওয়া হয় না। কিন্তু এই যে ও আমার খোঁজ নেয়, আমার তো নিজের ভাই নেই, তো ওই আমার একমাত্র বোন, ওর সাথে আমি একসাথে বড় হয়েছি তো আমাদের বাড়িতে। তো সেটা হচ্ছে তোমাদের সাথে একটু সেজন্য শেয়ার করলাম। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে পারলে তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি। সবার সাথে আমার দেখা হয় না, ফোন হওয়াতে আজকাল কী হয়েছে, তাও তাদেরকে দেখতে পাই, তাদের ছবি তো দেখতে পাই, তারা কি করছে, তাদের বাচ্চারা কেমন, তাদের পরিবারের লোকরা কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে। অনেক সময় এখান থেকে আইডিয়াও পেয়ে থাকি আমরা, ও এই জায়গাটা দেখতে এরকম, তাহলে তো আমি যাব, এই বছর না যাই 2-3 বছর পরে যাই, কিন্তু যাই, চেষ্টা করি। আনন্দে থাকবে, ভালো থাকবে, সব সময় নিজের মনকে কি বলবো,
মানে নিজেই খুশি রাখার দায়িত্ব নেবে। নিজেকে কিন্তু আমরা নিজেরাই খুশি করতে পারি, জগতে কেউ কিন্তু আমাদেরকে বিশেষ খুশি করতে পারে না। আমরা যদি চাই যে আমরা নিজেরা ভালো থাকবো এবং নিজেকে ভালোবাসা, সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? দেখা হবে অন্য একটা ভিডিওতে।